আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের চপ রেসিপি। পটল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং পটলে কিন্তু এমন কোনো ভিটামিন নাই যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। আমি গ্রামের মাঠ থেকে কিছু তাজা পটল সংগ্রহ করে নিচ্ছি। মাঠ থেকে আমি কিছু ফ্রেশ পটল সংগ্রহ করে বাসায় চলে এসেছি। এগুলোকে এবার আমি ছিলে ঠিক এইভাবে কেটে নেব। পটল যেহেতু একটু মোটা ধরনের সবজি, এটিতে চপ তৈরি করতে গেলে এগুলো কাঁচা থেকে যেতে পারে, এজন্য আমি ঠিক এভাবে পটলটিকে কেটে নিয়েছি। এবার আমি একটি বেটার তৈরি করে নিব। এজন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো এবং বেসনকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এভাবে ভেঙে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা এবং গরম মশলার গুঁড়া, প্রয়োজন মতো লবণ এবং একটি পেস্ট। এখানে 5-6টি কাঁচামরিচ এবং 1 টুকরো আদাকে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার পানি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিব। বেটারের ঘনত্ব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হওয়া যাবে না, এমন ঘনত্বে বেটার তৈরি করতে হবে যাতে যেই সবজি দিয়ে আপনারা পাকোড়া বানান না কেন সেই সবজিটির গায়ে যেন এই বেটারটি লেগে থাকে। ঠিক এইভাবে আমি বেটারটি তৈরি করে নিয়েছি। এবার কেটে নেওয়া পটলগুলো একে একে বেটারের মধ্যে চুবিয়ে আমি তেলে ভেজে নেব। যেহেতু পটলটি একেবারে তাজা ছিল, এজন্য এটি কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এভাবে কাটার কারণে তো সিদ্ধ না হওয়ার কোনো চান্সই নাই। সমস্ত পটলগুলো খুব ভালোভাবে আমি এভাবে কেটে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। পাত্রে একটু সয়াবিন তেল গরম করে তার মধ্যে একে একে সমস্ত পটলগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। অবশ্যই চুলার জাল মাঝারি রেখে আপনারা একটু সময় নিয়ে পটলগুলো ভেজে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।